ডেঙ্গু আসলে এমন একটি সংক্রমণ, এই ডেঙ্গু নিয়েই আমাদের বসবাস করতে হবে, আমাদের থাকতে হবে। যেহেতু আমরা মশাকে 100% নিধন করতে পারছি না, মশাকে নিধন করতে পারলেও আমরা পারবো না। তারপর এই ডেঙ্গুটা দেখেন একসময় ছিল যে শুধুমাত্র বর্ষাকালে হবে। কিন্তু এখন ডেঙ্গুর পরিধি সারা বছর ধরে চলছে। তার কারণ কি? তার কারণ হলো এই মশা যেটি ডেঙ্গু ভাইরাসকে আপনার সংক্রমণ করে, এই মশা তাদের তাদের জীবন চক্রের মধ্যে একটি পরিবর্তন সাধন করে ফেলেছে, যেটি সম্ভব হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে। আসলে এই ক্লাইমেট চেঞ্জ আমাদের দেশে কিন্তু বিশাল একটি বিষয়, বিশাল একটি হেলথ ইম্প্যাক্ট ফেলছে আমাদের হেলথের উপরে। তো এই ক্লাইমেট আসলে এটি আসলে আলাদাভাবে বলার মানে হলো, বা এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলার মানে হলো একটা টপিক, আমি ওইদিকে যাচ্ছি না। যেহেতু এই ডেঙ্গুটা নিয়ে আমাদের থাকতে হবে, কাজে আমাদের একটু সাবধানে থাকতে হবে, আমাদের ডেঙ্গু চিকিৎসা সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। ডেঙ্গু হলেই আমরা জ্বরের সময় প্রচুর পরিমাণে খেতে হবে, বিশেষ করে লিকুইড জাতীয় খাবার, পানি, তরল খাবার একটু বেশি বেশি করে খাবেন। তো এটি একটু মানে সায়েন্টিফিকভাবেই দেখা গেছে যে যাদের ডেঙ্গু হয়, যারা প্রচুর পরিমাণে ফ্লুইড খায়, ফ্লুইড মানে হলো পানি বা তরল খাবার খায়, তাদের মধ্যে দেখা যায় যে ডেঙ্গুর সিভিয়ারিটিটা কম হয়, সিভিয়ার ডেঙ্গুটা কম হয়। কাজেই আপনারা সবসময় সতর্ক হবেন, এবং শুরুর থেকেই যদি ডেঙ্গু ডায়াগনোসিস হয়ে গেল, আপনার NS1 পজিটিভ, এটা ডায়াগনোসিস কনফার্ম, সো কেয়ারফুল হন, পানি খাবেন বেশি করে, এটি একদম ভুলবেন না। অবশ্যই হেলাফেলা করবেন না। যদি আপনার মধ্যে কখনো দেখেন যে আপনি আনইউজুয়ালি টায়ার্ড হয়ে যাচ্ছেন, উঠে দাঁড়ালে মাথাটি একটু চক্কর দিচ্ছে, আপনি ঘেমে যাচ্ছেন, আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার বমি হচ্ছে, এগুলো হলো ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন দেখার সঙ্গে সঙ্গে আপনি আবার আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং এমনও হইতে পারে যে আপনাকে হয়তো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।